अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি আসতে পারবে? তুমি কিছু বলছো না যে? হ্যাঁ, হ্যালো পঙ্কজ। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যালো, ভগবানের দয়ায় সমস্ত কাজ ভালো মতো হয়েছে, তাই না? এবার উপহারটা দিয়ে দাও, সেটা তো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, তুইও তোর পাওনাটা পাবি, মন ভালো হয়ে যাবে। এই নে ধর, খুশি? এটা কি? তোমার তো একটাই ছেলে, এত কমে কিন্তু হবে না, আরো বেশি টাকা চাই। আচ্ছা ঠিক আছে, আরো বেশি দেবো তোকে, দাঁড়া একটু। জ্যোতি, মা জ্যোতি। মা, এক্ষুনি আসছি, দাঁড়া। হ্যাঁ, জ্যোতি কোথায় রে মা? আরে ভাবছিস কি, বল না, কোথায় জ্যোতি? ওই মা, ওই পঙ্কজ জামাইবাবু ফোন এসেছিল, তাই ওনার সাথে দেখা করতে গেছে। পঙ্কজ? পঙ্কজ, কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এই দেখো, আমি তো পুরো সুস্থ, তোমার সামনেই আছি। হ্যাঁ, না আসলে আমি বলতে চাইছিলাম, এভাবে হঠাৎ এখানে চলে এলে। একটা কারণের জন্যই তোমাকে এখানে ডাকলাম। আরে দাদা, এই গিফটটা আমার হয়ে তুমি সন্দীপকে দিয়ে দিও, আর আমার শুভকামনাও। তাহলে তুমি বিয়েতে আসবে না? না, কিন্তু প্লিজ এটা সন্দীপকে দিয়ে দিও। থ্যাঙ্কস। আর আমার বাড়ির না, মানে তোমার বাড়ির লোকজন, ওনারা? হ্যাঁ, আমার পরিবারের সবাই বিয়েতে অবশ্যই আসবে। কিছু বললে তুমি? হ্যাঁ, না তো। যখন তুমি এতটাই এসেছো, তখন বাড়িতে চলো না, একটু মিষ্টি মুখ করে যাও। এমনিতেও তোমার চা খাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমার জন্য চা বানিয়ে দিই। চা? আদা দেওয়া চা? হ্যাঁ, তোমার খুব পছন্দের তো। এখন আমার আদা দেওয়া চা আর ভালো লাগে না। এনিওয়েজ, থ্যাঙ্কস। আমি এখন আসছি, বাই। আমি তোমাকে মিথ্যে বললাম জ্যোতি। আদা দেওয়া চা আমি আজও খুব পছন্দ করি।
এইটার মধ্যে সবকিছু ঢুকিয়ে বেঁধে ফেলে তাকে। আরে জ্যোতি, আরে পঙ্কজ কেন তোর সাথে দেখা করতে চাইলো? ওই দীপুকে গিফট দিতে এসেছিল। তোকে বিয়ের অনেক শুভেচ্ছা জানিয়েছে। দীপু, এটা কোনো কথা হলো দিদি? বাইরে থেকে গিফট দিয়ে চলে গেল। আরে কি ভেবেছি কি ওরা আমাদেরকে? তুই তো ওদের বাড়িতে গিয়ে ওদেরকে নিমন্ত্রণ করে এসেছিলি। আরে নিমন্ত্রণের কথা ছাড়, আজকে ওদের পরিবারের শর্তের জন্য তুই তোর ভাইয়ের বিয়েতে এসে আনন্দও করতে পারছিস না। আর এটা ওনার কাছ থেকে নিলি কেন তুই দিদি? যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও আমি নিতাম। ওর মনে অনেক অভিযোগ আছে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে। হয়তো সেই জন্যই ও বাড়িতে আসতে পারেনি। কিন্তু এখন আমি এই কথাগুলো থেকে, এই সম্পর্কটা থেকে অনেকটা এগিয়ে গেছি। সেই জন্য গিফটটা নিলাম। দিদি তোর সাথে এত কিছু হচ্ছে, তুই তবুও তোর শ্বশুর বাড়ির প্রশংসা করে যাচ্ছিস। দীপু, তো এভাবেও তো ভাবতে পারিস, যদি ও বিয়েতে না আসতো তাহলেই বা কি যায় আসতো বল। কিন্তু তাও ও এলো তো, কারণ ও সত্যি মন থেকে তোকে শুভেচ্ছা জানাতে চায়। দীপু, নিয়ে নে এটা। দেখ, আজকে শুভ দিনে এরকম করতে নেই। আজকের দিনে যে আশীর্বাদ দেয়, কিছু দেয়, সেটাকে ফিরিয়ে দিতে নেই। নিয়ে নে। হ্যাঁ দাদা, একবার তুমি দেখো তো জামাইবাবু। পঙ্কজবাবু কি পাঠিয়েছেন? অনেক দামি ঘড়ি মনে হচ্ছে। বড়লোক বলে কথা, দামি উপহার তো দেবেই। চা খাওয়ার সময় হয়ে গেছে তো তোমার। তোমার জন্য একটু চা বানিয়ে দিই? আদা দেওয়া চা? তোমার তো খুব পছন্দ, তাই না? এখন আমার আদা দেওয়া চা ভালো লাগে না। সুধা, তুমি এখানে কি করছো? তুমি তো ভেতরে সবার জন্য শরবত আনতে এসেছিলে। সুধা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। বাইরে সবাই আনন্দ করছে, চলো আজকে আমি তোমার সঙ্গে ডান্স করব। না উদয়, আমি এসব করতে পারবো না। তুমিও ভালো করে জানো যে আমি কেন সবার থেকে দূরে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি জ্যোতি দিদির ওই, আর না ওর মতন সহ্য ক্ষমতা আছে যে সব কষ্ট চেপে রেখে মুখে হাসি আনবো। কাউকে এটা বুঝতে পর্যন্ত দেয় না যে ওর মধ্যে কতটা কষ্ট হচ্ছে। সুধা, একবার ভাবো তো, জ্যোতি বৌদি এইসব কিছু কেন করছেন? এই বাড়ির জন্য, দীপুর জন্য, তোমাদের সবার মুখে হাসি দেখতে, তাই না? আর যেহেতু তুমি ওনার বোন, তোমারও কিছু কর্তব্য আছে সুধা। ওনার পাশে দাঁড়াও সুধা। তুমি যদি ভেঙে পড়ো তাহলে বৌদি দুর্বল হয়ে পড়তে পারে, আর আমি জানি তুমি ওনাকে কখনো দুর্বল হতে দিতে পারো না, তাই না? তাহলে চলো দেখো কিরকম করে দিদি বাইরে আনন্দ করছে। এসো।
जय